দুইটি জিনিসের বিচার দিয়ে শুরু হবে হাসরের ময়দান। দুইটা জিনিসের বিচার দিয়ে শুরু কি হবে? হাসরের ময়দান, যেদিন দুনিয়া, আপনার আসমান জমিন, সব মানুষগুলো, সব সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে 40,000 বছর দুনিয়াটা পড়ে থাকার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন দুইটা জিনিসের বিচার দিয়ে কি করবেন? সেই হাসরের ময়দানটা শুরু করবেন। কোন দুইটা জিনিস দিয়ে হাসরের ময়দান শুরু হবে? আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই দুইটা জিনিসের মধ্যে যে দুইটা জিনিস দিয়ে হাসরের ময়দানে বিচার শুরু হবে, তার মধ্যে প্রথম নম্বরে হলো মানুষ হত্যার পাপ। কোন অপরাধের বিচার হবে? মানুষ হত্যার যে পাপ, এই পাপের বিচার আগে আল্লাহ তাআলা করবেন। আর যাদের আমল নামায় আগে মানুষ হত্যার কোনো অপরাধ নাই, তাদের আরেকটা বিচার দিয়ে তাদের হাসরের ময়দানের বিচার শুরু হবে। তো আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিচার করবেন, যে বিচার দিয়ে মানুষের হাসর নাসর শুরু হবে, সেটি হলো মানুষ হত্যার বিচার। আপনি আজকে আমাদের বর্তমান সমাজে দেখা যাচ্ছে, মানুষকে আজকে মানুষ মনে করা হচ্ছে না। মানুষের জীবনের যেন কোনো দাম নাই, মূল্য নাই। মানুষ যেন আজকে হয়ে গেছে পশু পাখির মতো। টাকার জন্য, ক্ষমতার জন্য, অর্থের লোভে, সম্পদের মোহে আজকে নিরহ মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে আজকে হত্যা করা হচ্ছে। তো হাসরের ময়দানে এই নিরপরাধ মানুষগুলোকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম ওই মানুষগুলোর আগে নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা তাদের প্রথম নম্বরে যে বিচার করবেন সেটি হলো মানুষ হত্যার বিচার। কেন তুমি একটা নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করেছো, এটার জবাব আগে দাও। কারণ জীবনের মালিক তো তুমি ছিলে না, জীবনের মালিক তো হলাম আমি, আল্লাহ তাআলা। তাহলে কেন তুমি একটা মানুষকে হত্যা করেছো? এ অধিকার তুমি কোথায় পেয়েছো? মানুষ হত্যার বিচার হাসরের ময়দানে সর্বপ্রথম হবে। এবং যে মানুষটাকে হত্যা করা হবে, এই মানুষটা হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমাকে কেন হত্যা করেছিল? আমাকে কেন হত্যা করা হয়েছিল? আমি আমার স্ত্রী সন্তানের ভালোবাসা পাই নাই, তাদেরকে ভালোবাসা দিতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ দুনিয়ার জীবনটা সে আমার বরবাদ করে দিয়েছে। আল্লাহ সে আমার কেন হত্যা করেছিল? আজকে আগে এটার বিচার করা হোক। ভাইগণ, বন্ধুগণ আমার, মানুষ হত্যা কিন্তু জঘন্যতম অপরাধ। এটা এমন অপরাধ আল্লাহ তাআলা বললেন এর শাস্তি হলো শুধু জাহান্নাম। রব্বুল আলামিন বললেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا أَلِيمًا। আল্লাহ তাআলা বললেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, আল্লাহ বললেন তার শাস্তি হলো শুধু একটাই, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে মানুষ হত্যার যে শাস্তি, এটা শাস্তি একমাত্র তার প্রতিদান, প্রতিফল সেটা কি? জাহান্নাম। তাকে জাহান্নামে যেতেই হবে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সূরাত মাইদার মধ্যে সুন্দর করে বলে দিলেন, সূরাত মাইদার 32 নম্বর আয়াতে, যে ব্যক্তি কোনো নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে সে যেন হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচালো, প্রাণ বাঁচালো, সে যেন পৃথিবীর সব মানুষগুলোর জীবন সে যেন বাঁচিয়ে দিল। আল্লাহু আকবার। তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করা মানে কি? পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করার সমান। আর একজন মানুষের প্রাণ বাঁচানো মানে পৃথিবীর সব মানুষগুলোর প্রাণ বাঁচানোর সমান। এত গুরুত্বপূর্ণ মানুষের জীবন, অথচ এই জীবনকে আজকে কোনো জীবন মনে করা হয় না। মনে হয় এই জীবনের কোনো দাম নাই, শুধু টাকা পয়সারই দাম, ক্ষমতারই দাম, দাপটেরই দাম। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এই সব কিছুর একদিন বিচার করবেন কে? আল্লাহ তাআলা। শুধু 3টা কারণে মানুষকে হত্যা করা যায়। কয়টা কারণে? 3টা কারণে মানুষকে হত্যা করা জায়েজ। এই 3টা কারণ ব্যতীত যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, এই হত্যার শাস্তি হিসাবে তাকে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে।
প্রথম নম্বরে যে কারণে মানুষকে হত্যা করা যায় সেটি হলো হত্যার বদলে হত্যা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে অথচ কোনো দোষ নাই, এর শাস্তি কি? তাকেও হত্যা করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো বিবাহিত নারী পুরুষ যদি যৌনাচার যদি তারা যদি করে, জেনার কাজ যদি তারা করে, এর শাস্তি হলো কি? মৃত্যু। আর 3 নম্বরে হলো কোনো মুসলমান যদি তার ধর্মকে যদি ত্যাগ করে, যদি মুরতাদ সে যদি হয়ে যায়, তাহলে তার শাস্তি কি? মৃত্যু। এই 3টা জিনিস বাদে কোনো মানুষকে হত্যা করা কি? হারাম। কোনো মানুষকে হত্যা করা যাবে না। একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, এই 3টা কারণ ব্যতীত আজকে আমাদের সমাজে কিন্তু মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমার বস, আমার স্যার আমাকে হুকুম দিয়েছে গুলি করতে হবে, আমি গুলি করতেছি। ভাইগণ, বন্ধুগণ আমার, কি হিসাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আপনি যারে হত্যা করলেন তার তো স্ত্রী রয়েছে, স্ত্রী বিধবা হয়ে গেল, তার সন্তানেরা রয়েছে, সন্তানেরা ইতিম হয়ে গেল, তার মা বাবা সন্তানের হারা হয়ে গেল। বুক ফাটা কান্না, বুক ফাটা আর্তনাদ। আপনি যারা হত্যা করলেন তার পরিবারের লোকদের, তার ভাই বোন, আত্মীয় স্বজন, কত বুক ফাটা কান্না। হায় রে, নিরপরাধ আমার সন্তানটারে, নিরপরাধ আমার বাবাকে, নিরপরাধ আমার স্বামীকে হত্যা করল। এই যে আর্তনাদ, এই আর্তনাদের আপনি কি জবাব দিবেন? ভাইগণ, বন্ধুগণ আমার, এজন্য মানুষ হত্যা করা এটা কি? জঘন্যতম অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা পাপ কখনো করবে না মাফ। 2টা পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। প্রথম নম্বরে যে পাপ কখনো ক্ষমা হবে না সেটি হলো যে ব্যক্তি কাফের হয়ে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আর দ্বিতীয় নম্বরে মানুষ হত্যার পাপ। আপনি যে মানুষটারে দুনিয়াতে হত্যা করেছেন, এই পাপের শাস্তি আল্লাহ তাআলা কখনো হাসরের ময়দানে মাফ করবে না। আপনি যারা হত্যা করেছেন তার সমস্ত দায়ভার, তার সমস্ত গুনার ভার সব কিছু আপনারে গ্রহণ করতে হবে, সব কিছু আপনারে বহন করতে হবে। এবং আল্লাহ বলবেন, বান্দা কেন তুই তারে হত্যা করেছিলি? তার তো জীবনের মালিক তুই ছিলি না, বরং তার জীবনের মালিক হলাম আমি আল্লাহ। কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, হাসরের ময়দানটা শুরু হবে 2টা জিনিসের বিচার দিয়ে। প্রথম নম্বরে হলো মানুষ হত্যার বিচার। আপনি যদি কোনো মানুষকে যদি হত্যা করে থাকেন, এটার বিচার আগে হবে। কেন হত্যা করেছেন এটার জবাব আগে দিতে হবে। দ্বিতীয় নম্বরে হলো যাদের এই অপরাধ যাদের নাই, তাদের নামাজের হিসাব দিয়ে তাদের কি হবে? হাসরের ময়দানটা শুরু হবে। কেন আপনি নামাজ পড়েন নাই? কারণ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরেই ইসলামের যে মূল ভিত্তি সেটি কি? নামাজ। এই নামাজের হিসাব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজের হিসাব ভালো তার সব হিসাব ভালো, আর যার নামাজের হিসাব ভালো নয় তার জন্য সব হিসাবগুলোরে কঠিন করে দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য কোনো মানুষকে ভুলেও কখনো হত্যা করা যাবে না। এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ আমাদের কখনো করা যাবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন।